ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আর এরই মধ্যে এবার বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক করা হয়েছে এক পরিযায়ী শ্রমিককে। বনগাঁর যুবক নাজমুল সর্দারকে আটক করেছে হরিয়ানার পুলিশ। 19শে জুলাই কাজ থেকে ফেরার পথে আটক করা হয় ওই যুবককে। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, বনগাঁর গাইনপুরের বাসিন্দা নাজমুল সর্দার তার বাবা মাকে নিয়ে হরিয়ানার গুরগাঁও জেলার বাদশাপুর থানা এলাকায় একটি জায়গায় হাউসকিপিং এর কাজ করতে এবং গত 19 তারিখে বাংলাদেশি সন্দেহে তাকে বাদশাপুর থানার পুলিশ ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। এরপরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তার পরিবারের সদস্যরা বনগাঁ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং বনগাঁ পুলিশ জেলার শীর্ষ কর্তারা বাদশাপুর থানার সঙ্গে যোগাযোগ করে জেলার, এবং তারপরে 22 তারিখ রাত্রে তাকে ছাড়া হয় এবং তাদের অভিযোগ যে বাংলাদেশি সন্দেহে ওই যুবককে আটকে রাখা হয়। এরপরে সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে এবং পরিবারের সদস্যদের বক্তব্য দীর্ঘদিনে এ রাজ্যের বাসিন্দা এবং তাকে অন্যায়ভাবে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে ভিন রাজ্যে, এবং সেই নিয়ে তারা সরব হয়েছেন। এবং এই ঘটনায় বনগাঁ পুলিশ জেলার শীর্ষ কর্তারা বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং 22 তারিখ রাতে তাকে উদ্ধার করেছেন। আর কয়েকদিনের মধ্যে সে বনগাঁর গাইনপুরে ফিরবে এমনটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সমীরণ। বাংলা কথা বলার জন্য কাজের থেকে ফিরে বাড়ি আসার সময় ও ধরে নিয়ে ওখান থেকে চলে যায়। ও আধার কার্ড বললে কি পরের দিন দেখাবে যে আমার এখন ছেড়ে দাও, আমার হচ্ছে কি আমি 2 ঘন্টার মধ্যেই আমি আধার কার্ডটা দেখাচ্ছি, আমার প্রমাণপত্র সব দেখাচ্ছি। না শুনেও ও ধরে নিয়ে যায়। না, সেই সময় কোনো কাগজপত্র দেখিনি। তারপরে ও 5টার সময় যখন ওর বাবা খবর পায়, ওখান থেকে বুনির কাছে হচ্ছে কি খবর দেয়। খবর দিলে কিন্তু সব কাগজপত্র মেম্বারের কাছ থেকে নিয়ে হচ্ছে কি থানায় যায়, বনগাঁ থানায় যায়। বনগাঁ থানায় গিয়ে তা হচ্ছে কি সব কিছু ডায়েরি করলে করে ওখান থেকে হচ্ছে কি অফিসার বাড়ি আসলে বাড়ি এসে সব কিছু ডকুমেন্টস নিয়ে প্রমাণপত্র নিয়ে ওনারা হেল্প করে ওখান থেকে মানে ফর্ম ফিল আপ করে দিয়েছে। দিলে ওখান থেকে তার তাড়াতাড়ি ছাড়িয়ে দেয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের খবরে নজর রাখবো। ছেলে MA ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী, আর সেই স্নাতকোত্তরের যে পরীক্ষা কমিটি তাতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে অধ্যাপক বাবার বিরুদ্ধে। আর তার জন্যই ছেলের রেজাল্ট আটকে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রভাবিত করেছেন এমনটাই অভিযোগ উঠেছে অধ্যাপক অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার ছেলে বিশ্ববিদ্যালয়ের MA ফাইনাল ইয়ারের ছাত্র। সন্তান বা নিকট আত্মীয় যদি পরীক্ষার্থী হন তাহলে পরীক্ষা ব্যবস্থায় অধ্যাপক বা অধ্যাপিকা জড়িত থাকতে পারেন না। বিশ্ববিদ্যালয় বাংলার অধ্যাপক সেই নিয়ম মানেননি বলে অভিযোগ। বোর্ড অফ স্টাডিজের মিটিংয়ে অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত অধ্যাপক ওয়েবকোপার বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। ছেলের রেজাল্ট আটকানোয় কন্ট্রোলারকে হুমকি দিয়েছেন এমনটাই অভিযোগ ওই বাংলার অধ্যাপকের বিরুদ্ধে। যদিও অধ্যাপক সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন, গোটা বিষয়ের তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 4th সেমিস্টারের একটি ছাত্রের রেজাল্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উইথহেল্ড করেছে। এর পেছনে যে কারণ সেটা হলো, এটা অভিযোগ, সেই সংশ্লিষ্ট ছাত্রটির পিতা বাংলা বিভাগের অধ্যাপক এবং তিনি পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত যে সমস্ত মিটিংগুলো হয়, কমিটিগুলো হয়, তাতে তিনি উপস্থিত ছিলেন। বোর্ড অফ স্টাডিজের মিটিং, যেখানে প্রশ্নপত্র কারা করবেন, যেখানে খাতা কারা দেখবেন, স্ক্রুটিনি কারা করবেন ইত্যাদি বিষয় আলোচিত হয়। এক্ষেত্রে এটা লঙ্ঘিত হয়েছে, তিনি নিজে উপস্থিত ছিলেন, এটা প্রথমত। দ্বিতীয়ত, কন্ট্রোলার অফ এক্সামের সঙ্গে তিনি তার পুত্রের রেজাল্টকে কেন্দ্র করে একটা বিতর্কে জড়িয়ে পড়েন এবং কন্ট্রোলারের বক্তব্য হচ্ছে তিনি যা আচরণ করেন তা অধ্যাপক উচিত নয়। এ দুটো বিষয় নিয়ে উপাচার্য মহোদয় ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং ডাকেন। ফ্যাকাল্টি কাউন্সিলের পক্ষে এটাই ঠিক হয় যে আপাতত রেজাল্টে ছাত্রটির উইথহেল্ড থাক এবং সংশ্লিষ্ট অধ্যাপককে অন্তত কমিটির সামনে উপস্থিত হয়ে তার বক্তব্যের সপক্ষে যুক্তি দেখাতে বলা হবে। আমার পরীক্ষা বিভাগের এবং বিশ্ববিদ্যালয়ের যা নিয়ম, সেই নিয়মের সমস্ত কিছু আমি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে চাই। আমি আমার ছেলের কোনো পরীক্ষার সঙ্গে যুক্ত নই। আমি 19/1/2024 তারিখে আমি কন্ট্রোলারের 3টে মেলে আমি মেল করে জানিয়েছি। আমি ডিন অফ আর্টস তার মেলেও মেল করে জানিয়েছি এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকেও আমি জানিয়েছি যে আমার ছেলে, যেহেতু আমি নাম দিয়েই করেছি যে আমার ছেলে যেহেতু 1st সেমিস্টার থেকে পড়তে শুরু করেছে, সুতরাং আমি তার কোনো রকম এভালুয়েশন, এক্সামিনেশন, ইনভিজিলেশন
ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকবো না। ছেলে পরীক্ষায় জড়িত এমএ ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট এবং সেই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এই বাংলা বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা, ছেলের রেজাল্ট আটকে দেওয়া হয়েছে, যদিও অধ্যাপক তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। কোনো কমিটির সঙ্গেই তিনি জড়িত নন এমনটা জানিয়েছেন। কন্ট্রোলারের বিরুদ্ধে তিনি হুমকি দিয়েছেন এমনটাই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হ্যাঁ, অচিন্ত্যবাবু এসেছিলেন আমার কাছে এবং খুব খোলাখুলি যদি কথা বলি, উনি আমাকে ভীতি প্রদর্শন করেও গেছেন। গত 8 তারিখে, মানে এ মাসে 8 তারিখে বিকেলবেলাতে উনি এসে ভীতি প্রদর্শন করে গেছেন এবং যে ধরনের কথাগুলো তিনি ব্যবহার করে গেছেন সেটা মানে আমাদের মনে করি যে সেটা ব্যবহার করা যায় না, আমি এটুকুই বলি। আমি এই রেসপেক্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার পূর্ণ আস্থা আছে। আমি সেখানে নোটশিট আমি প্রডিউস করেছি এবং তাদের উপরে আস্থা আছে যে এটা নিয়ে যেহেতু বিশ্ববিদ্যালয় এই বিষয়টা অনুধাবন করে, গুরুত্ব অনুধাবন করে ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং করেছেন এবং তারা এটা গুরুত্ব সহকারে বিচার করছে। আমার কাছে আমার এটুকু বিশ্বাস যে এক্ষেত্রে কোনো সুরাহা আসবে না। না, কন্ট্রোলারকে হুমকি দেওয়ার এখানে কোনো ব্যাপারই নেই, কারণ কন্ট্রোলারের সঙ্গেও আমার যথেষ্ট ভালো সম্পর্ক। কন্ট্রোলারকে আমি ব্যক্তিগতভাবে হুমকি দিতে যাব কেন? না, ছেলের আপনারা বাবা হয়ে সন্তানের প্রতি আপনাদের যতটা দুর্বলতা থাকে বা সন্তানের জন্য আপনাদের যতটা চিন্তা থাকে, আমারও সেই চিন্তাই আছে। কিন্তু আমি কখনোই এ বিষয়ে কাউকে কোনো কিছু জানতেও চাইনি, কাউকে কোনো মানে প্রশ্নই ওঠে না যে কাউকে আমি কোনো হিট করে কথা বলি।